হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আসলে মনে হচ্ছিল যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, কারণ এই রেসিপিটা খুব মজাদার এবং খুব স্বাস্থ্যকর। তো প্রথমে তেল এবং চিংড়ি মাছ দিয়ে এবং আলু দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি সর্ষে, শুকনা মরিচ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে বেটে ব্লেন্ডার করে নিয়েছি আর কি। তো সেটা দেওয়ার পর একটু হলুদ, একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ। তো কষানোর পর এটার মধ্যে আমি সবজি মানে শাকগুলো দিয়ে দিব। এটা ছিল সর্ষে বাটা দিয়ে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। এটা আমার নতুন একটা রেসিপি, আমি জানি না কেউ এখনও ইউটিউবে দিয়েছে কিনা, কিন্তু আমি দিয়েছি, আমার খুব ভালো লাগে। এই খাবারটা প্রথম আমি রান্না করেছি এবং বিশ্বাস করেন বন্ধুরা, খুবই মজা হয়েছিল। তো এই যে আমার সুন্দর লাউ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যকর। যেমন এখন ঠান্ডা সর্দির দিন, এখন আপনি এই এই সর্ষে বাটা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন না। আপনি যদি একটু শাক সবজি দিয়ে সুন্দর করে লোভনীয় করে রান্না করে দেন, আপনার বাচ্চা অবশ্যই খাবে। আর এদিকে আমার ছোট বাবা আলহামদুলিল্লাহ স্কুল থেকে চলে এসেছে। এই যে আমার বাবা, আর এই যে আমার বাবার গিফট। আমার বাবা স্কুল থেকে গিফট পেয়েছে, সেই গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, কারণ এদের পরীক্ষা শুরু হয়ে গেছে। বড় ছেলে এবং ছোট ছেলের পরীক্ষা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আজকে ছোট ছেলের লাস্ট ডে ছিল, আর এটা ছিল তার গিফট। ক্লাস পার্টির পরে থেকেই তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ছোটটার আর বড়টার অলরেডি শুরু হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।